দলকে বিনাশ না, তারা বিএনপি কে বিতর্কিত করার জন্য যা যা করার তারা তা করতেছে। আপনি দেখেন জামাত যে 6টা ব্যাংক দখল করছে, এটা নিয়ে কিন্তু পত্রিকায় মাথা ব্যথা নাই, এটা নিয়ে মিডিয়াতে তো আলোচনা নাই। জামাত আগে শুধু ইসলামী ব্যাংক দখল করছিল, বর্তমানে আরো 5টা ব্যাংক তারা দখল করেছে, এটা নিয়ে কেউ কথা বলতেছে না। জামাত যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে গেছে, তাদের পছন্দসই ডিসি, তাদের পছন্দসই বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা বসাচ্ছে, এটা কিন্তু মিডিয়াতে আসতেছে না। আসতেছে বিএনপি চাঁদাবাজ, এটা পরিকল্পিতভাবে করতেছে। আপনি খেয়াল করেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার পুলিশ আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার কেন তুলে নিচ্ছে না? কারণ আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নিলে জামাত মাঠে থাকতে পারবে না, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নিলে হেফাজত মাঠে থাকতে পারবে না, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নিলে চরমোনাই মাঠে থাকতে পারবে না, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নিলে এনসিপি গ্যাং মাঠে থাকতে পারবে না। পাবলিকই তাদের পেটাবে। চরমোনাইয়ের পীরকে ইদানিং জামাত নামাই দিছে, একেবারে ঢাক ডোল পিটাইছে। আগে শুধু জামাত ওই যে বালাজারি, সরি সরি থুক্কু, মানে আলাজারি আছে না, ওই যে মিজানুর রহমান আলাজারি, তাকে দিয়ে প্রথমে প্রমোট করাইলো যে বিএনপি চাঁদাবাজ দল। তারপরে যখন এটা ধাক্কা খেলো, তখন তারা কৌশল নেওয়া শুরু করলো, ওয়াজের মঞ্চে বলা শুরু করলো দুই একটা মৌলবী। তারপরে এখন তারা কাকে নামিয়েছে দেখছেন? চরমোনাইয়ের পীরকে। চরমোনাইয়ের পীর যে সারা জীবন জামাতের বিরোধিতা করে আসলো, বললো জামাত যেখানে যায় সেখানে সব ধ্বংস করে, আলিয়া মাদ্রাসা ধ্বংস করছে, কওমি মাদ্রাসা ধ্বংস করছে, বিএনপি দেখেছে বিএনপি কে ধ্বংস করছে এই জামাত। এখন খোদ জামাতের সাথে জয়েন্ট ভেঞ্চারে আরো আরো কিছু খচ্চর পয়দা করতে চাইতেছে এই চরমনের পীর সাহেব। যে চরমনের পীর সাহেবের দল লিখে রাখতো, আমি নিজের চোখে দেখেছি সেই দেয়া লিখা, যে হে আল্লাহ জামাত ইসলামের হাত থেকে ইসলাম বাঁচাও। সেই সেই জামাতের সাথে এখন ঐক্য করে সারাদিন বিএনপির গালি দেয়। বিএনপির সকালে মানে 5 ওয়াক্ত নামাজের সাথে 10 ওয়াক্ত গালি দেয় বিএনপিকে। মানে এখন আওয়ামী লীগের গালি দেওয়া বন্ধ করছে, মানে কমাই দিছে। আর বিএনপির বিরুদ্ধে এটা হলো প্রোপাগান্ডা, বিএনপির ভাবমূর্তি নষ্ট করা। অর্থাৎ যে একটা দল কত তারা সরিয়ে দিয়েছে, এই যে আওয়ামী লীগকে তারা এই মুহূর্তে নিষিদ্ধ করেছে, বা দলীয় কর্মীদের মব ভায়োলেন্সের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে চাপে রেখেছে। এখন চিন্তা করে যদি বিএনপিকে সরাই দেওয়া যায়, যেটা সালাউদ্দিন ভাই বললেন, যদি সরাই দেওয়া তারা প্রেসিডেন্ট হইতে পারে, মৌলবীরা দখল করতে পারে, তখন চরমনের পীর তো বলছেই বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে, সে তো বলছেই। কিন্তু এই বাংলাদেশ আফগানিস্তান না হওয়ার জন্য নিশ্চিতভাবে শেখ হাসিনার দরকার। এই বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হওয়া থেকে রুখতে গেলে, বাংলাদেশকে একটি মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্র থেকে ঠেকাইতে গেলে, বাংলাদেশকে রক্ষা করতে গেলে শেখ হাসিনাকে অবশ্যই লাগবে, যেটা সালাউদ্দিন ভাই বলছেন। এবং অবশ্যই আমি মনে করি এরা যা শুরু করছে, আমি কিন্তু একটা কথা বলে রাখছি, এরা কিন্তু বিএনপি রাতে লাতি গুতা খাওয়া শুরু করবে। এরা তো এখন বিএনপি বিএনপি করতেছে কি, ওরা তখন বিএনপিও বোকা মনে করলে চলবে না। বিএনপি ওই যে ঘুড়ির মতো ছেড়ে দিয়েছেন, না তাই তুমি কত দূর উঠতে পারো। শেষ মুহূর্তে যদি বিএনপি না পারে, নির্ঘাত বিএনপি আওয়ামী লীগের সাথে, অবশ্যই আওয়ামী লীগের কর্মীদের নিয়ে মাঠে নামবে। কথাটা আসছে, আমি বুঝতে পারি না, যে ছেলেকে প্রাইভেট পড়ায় খেতে হলো, যে ছেলের খাবারের টাকা দিতে পারে না, ঢাকায় বাসা ভাড়াতে থাকতে পারে না, যে ছেলে টিউশনি করে চলে, সেই ছেলে পিস্তল রিভলভার লাগবে কেন, ম্যাগজিন লাগবে কেন? আপনি নেতা মন্ত্রী হয়ে গেলে আমরা রিভলভার লাগবে, ঘটনা কি? কি হবে তা? তা তো সে উপদেষ্টা হিসেবে তা তো নিরাপত্তা সে পাই, তাকে কে কি করবে? এত ভয় কিসে? ধরে নেন আমরা এখন এমপি মন্ত্রী হয়ে গেলাম, পিস্তল না থাকলে কি হবে? রিভলভার না থাকলে কি হবে? রিভলভার আর পিস্তল, আর যখন পাবলিক যখন জনরোষ সৃষ্টি হবে, তখন কি ওই নাহিদ ওই তার রিভলভার দিয়ে বা ওই AK-47 ম্যাগজিন দিয়ে বা AK-47 দিয়ে কি জনতা ঠেকাইতে পারবে? পারবে না। তাহলে এগুলো মানেটা কি? মানে হলো যে সামথিং ইজ বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার অন্তরালে আরো কিছু আছে। মানে কিছু করতে যেমন সাপ বের হয়, আপনি যদি এই ম্যাগজিনটাকে খোঁজেন, এই ম্যাগজিনটাকে যদি টার্গেট করে এটা গবেষণা শুরু করেন এবং গোয়েন্দা তৎপরতা শুরু করেন, তাহলে অনেক কিছু বের হয়ে আসবে। আমি বুঝতে পারতেছি না, বিতর্কিত এই ব্যক্তিটার সাথে, বিতর্কিত এই নাবালক অপদেষ্টার সাথে সেনাপ্রধান কিভাবে বসেন? একটা দেশ সম্পর্কে কি ভাববো, কি মেসেজ যাবে বিদেশিদের কাছে? সেনাবাহিনীর বাংলাদেশে যথেষ্ট বিতর্ক আছে, তারা বাংলাদেশের দুইজন রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলেছে, তাদের নিয়ে বিতর্ক আছে। কিন্তু এই যে আজকে একজন সন্ত্রাসীর সাথে, মানে যাকে কেউ কেউ মনে করতেছে সন্ত্রাসী, এই যে যাকে অস্ত্র পাওয়া গেল, সারা বিশ্বের তো ভুল মেসেজ গেছে, এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ভুল মেসেজ গেছে। এবং আজকে আরেকটা জিনিস দেখলাম যে কূটনৈতিক পাসপোর্টেরও নাকি মানে অপব্যবহার হচ্ছে, শুনলাম, কতটুকু সত্য এখনো আমরা জানি না, জানলে বিস্তারিত আলোচনা করবো। তো এই যে একজন সন্ত্রাসীর সাথে, মানে কেউ কেউ মনে করতেছে সন্ত্রাসের সাথে এই উপদেষ্টা যুক্ত আছে, আমি যাদের আদর করে অপদেষ্টা বলি, এই নাবালক কচিকাঁচা অপদেষ্টারা থাকতেই পারে জড়িত। আমরা এর আগে দেখেছি একজন সিভিল ব্যক্তিকে ক্যান্টনমেন্টে গিয়ে সে ফায়ার করতেছে, প্র্যাকটিস করতেছে, মানে গুলি করতেছে। এটা তো হয় না ভাই। এগুলো কি সিমটম বহন করে? এই যে আবার আজকে অনেকগুলো অস্ত্র, কালকে অনেকগুলো অস্ত্র ধরা পড়ছে, এগুলো কি সিমটম আমাদের সামনে, কি লক্ষণ আসে? কারণ আকাশে যখন আপনি ধোঁয়া দেখবেন, তখন ধরে নিতে হবে নিচে আগুন আছে। তা আমরা যদি সেই লজিকে যাই যে
এর কাছে যখন ম্যাগজিন থাকে তাও AK-47 ম্যাগজিন কেন থাকবে ভাই? রিভলভার হলে একটা কথা, আমি তো প্রথমে ভাবছিলাম ভুয়া হোক, পরে দেখি না ঘটনা সত্যি। AK-47 তো কোনো পার্সোনাল ইউজের জন্য না, কোনো ব্যক্তি থেকে ইউজ করতে পারে না, প্রশ্নই আসে না। তাহলে তাকে কিভাবে মানে এখনো বিতর্কের ঊর্ধ্বে রাখা হয়েছে, তাকে এখনো পদত্যাগ করানো হচ্ছে না? ওই যে একটু আগে সালাউদ্দিন ভাই যেটা বললেন, 3জন পিএস এর বিরুদ্ধে, একজন 400, একজন 150, একজন 100 কোটি টাকার অভিযোগ। ওই মন্ত্রণালয়ে সব ফেরেস্তা, যারা মন্ত্রণালয়ে থাকে তারা ফেরেস্তা, শুধুমাত্র পিএসআরআই খারাপ, পিএসআর ভালো না। আমরা দেখেছি যে এটা নিয়ে আলোচনা করেছে, দায়ভার নিয়েছে, প্রাইম মিনিস্টার সাবেক নিজেই বলেছেন যে আমার পিয়নের এত কোটি টাকা, তাকে সরিয়ে দিয়েছিলেন। এরা কি করেছে আমরা স্পষ্ট এখনো জানি না। আমরা আরো জানি না যে এরা আসলে কি করতে চায়। সেনা প্রধানের সাথে এই নাবালক কুচিকাচা, যার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ, সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু আমরা তো দেখেছি অবৈধ শব্দ দিয়েই আমরা শুনেছি। তার তো বৈধ থাকতে পারে না, তার বয়সই 27, 30 বছর আগে কেউ রিভলভার পাইতে পারে না। তারপরে AK-47 ম্যাগজিন সে কিভাবে পায়? এটা তো সম্ভবই না। কিভাবে তার এখানে আসলো? তো তার সাথে সেনা প্রধানের যে বৈঠক, এটা আমাদের জাতীয় নিরাপত্তা এবং খোদ সেনাবাহিনীর মানে ডিসিপ্লিনারি শৃঙ্খলা বা তার যে মর্যাদা, এগুলোকে ক্ষুণ্ণ করে বলে আমি মনে করি। এটা ঠিক হয় নাই।